জুলাই বিপ্লবের অন্যতম স্বপ্নদ্রষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, যিনি স্বপ্ন দেখতেন এক নতুন বাংলাদেশের, কিন্তু ঘাতকের বুলেট সেই স্বপ্নকে থামিয়ে দিতে চেয়েছিল। গত ১২ ডিসেম্বর ২০২৫ নির্বাচনী প্রচারণার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে যান। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার মৃত্যুর পর পর্যন্ত সরকার ওসমান হাদী ও তার পরিবারের পাশে কিভাবে দাঁড়িয়েছে চলুন জেনে নিই বিস্তারিত। প্রথমত, চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা। গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদীকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হলে সরকারি উদ্যোগেই তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসার পুরো প্রক্রিয়ায় সরকার সরাসরি তদারকি করেছে, যেন তার জীবন বাঁচাতে কোনো কমতি না থাকে। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় শোক ও সম্মান। তার মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করেন। ওসমান হাদীর প্রতি সম্মান জানিয়ে দেশের সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয়। একজন তরুণ নেতার জন্য এই রাষ্ট্রীয় সম্মান বিরল এবং তার আত্মত্যাগের বড় স্বীকৃতি। তৃতীয়ত, পরিবারের দায়িত্ব গ্রহণ। ওসমান হাদী তার স্ত্রী ও একমাত্র সন্তানকে রেখে গেছেন। সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে সরকার শহীদ ওসমান হাদীর স্ত্রী ও সন্তানের আজীবন ভরণপোষণ ও কল্যাণের দায়িত্ব নেবে। এটি তার পরিবারের জন্য এই কঠিন সময়ে সবচেয়ে বড় আশ্বাস। চতুর্থত, বিচারের অঙ্গীকার। ওসমান হাদীর ওপর হামলাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচারের আয়তায় আনার নির্দেশ দিয়েছে। ওসমান হাদী চলে গেছেন, কিন্তু তার আদর্শ আর জুলাইয়ের চেতনা আমাদের মাঝে বেঁচে থাকবে। রাষ্ট্র তাকে যে সম্মান দিয়েছে তা প্রমাণ করে এই নতুন বাংলাদেশে বিপ্লবীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।